লাটাগুড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সবুজের সমারোহের মাঝে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এই ক্যাম্পকে একদিকে যেমন ঘিরে আছে গরুমারা জঙ্গলের আদিম বন্য প্রকৃতি, তেমনি এর অপর দিকে রয়েছে সবুজ গালিচার মতন চা বাগান। আর ক্যাম্পের ঠিক পেছনেই মূর্তি নদী তার শান্ত স্নিগ্ধ জলধারা নিয়ে বয়ে চলেছে। আর রয়েছে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করার দারুণ সুযোগ। আর তাই প্রাক বর্ষায় চলে এসেছিলাম এখানে একটা দিন একদম অলসভাবে ছুটি কাটাতে। প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আর দারুণ এনজয় করছেন এই বর্ষাকাল। আমিও এই বর্ষাকালকে এনজয় করার জন্য ছুটে এসেছি একটা দারুণ জায়গায়। গরুমারা ন্যাশনাল পার্কের একদম গা ঘেঁষে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। আর এসে খুব নস্টালজিক হয়ে পড়েছি, কারণ এই ধূপঝোড়া দিয়েই আমি শুরু করেছিলাম আমার ইউটিউব জার্নি। এই কোনায় যে বাড়িটা আছে, ক্যামেরা একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে গাছবাড়ি। এটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম গাছবাড়ি এবং প্রপার অর্গানিক গাছবাড়ি। পুরোটাই কাঠের স্ট্রাকচারের ওপরে গাছেরকে একটা অবলম্বন করে হয়েছিল এই গাছবাড়ি। এখানে ছিলাম 2021 সালে, আর তাই দিয়ে শুরু করেছিলাম ইউটিউবের পথ চলা। তাই এসে খুব নস্টালজিক হয়ে পড়েছি। এই গাছবাড়ি ছাড়াও এখানে যেটা আছে, এখানে আছে পরপর 6টা কটেজ। এই 6টা কটেজও কিন্তু সেইভাবে বলতে গেলে অর্গানিক কটেজ। কাঠের স্ট্রাকচারে 6 কোণা 6টা কটেজ। বাইরেটা বাঁশের ডিজাইন, ভেতরে কাঠের ডিজাইন, অ্যাটাচ বাথরুম রয়েছে। আর যেটা রয়েছে তার ঠিক পেছন দিকে চা বাগান, ডান পাশে গরুমারা ন্যাশনাল পার্ক, আর উল্টো দিকে দারুণ একটা আকর্ষণ, উল্টো দিকে আছে হাতিশালা। হাতিশালা মানে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিগুলোকে রাখা হয়, পিলখানা বলা হয়। এই পিলখানা আপনি দেখতে পারবেন আপনার রুমের জানলা দিয়ে। সারা দিন ধরে দেখবেন হাতিরা কিভাবে সারাদিন কত রকমের মজার কাণ্ড কারখানা করেন। আর আছে আরও অনেক অ্যাট্রাকশন। এখানে আসলে আপনি করে নিতে পারবেন এলিফ্যান্ট রাইড। এক এক করে সব কিছু ইনফরমেশন আমি দেব, থাকতে হবে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত। এখানে কি করে বুক করবেন, ভাড়া কত, রুমের ভেতরটা কেমন, খাওয়া দাওয়ার কি সিস্টেম আছে এখানে, আর শুধুমাত্র রেস্ট করার ছাড়াও আর কীভাবে আপনি আপনার একটা উইকেন্ডকে এনজয় করতে পারবেন এই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে এসে, সেটা যদি দেখতে হয় থাকতে হবে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত। আসুন শুরু করি আজকের এই পর্ব, ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। যাচ্ছি ক্যান্টিনে, জাস্ট চেক ইন করলাম, চা খেতে খেতে বলবো বাকি গল্পগুলো। আসুন। বর্ষার ডুয়ার্সকে উপভোগ করতে একদিন গাড়ি নিয়ে বের হয়ে পড়েছিলাম কলকাতা থেকে। সুদীর্ঘ 635 কিলোমিটারের এই জার্নি করেছিলাম NH12 আর NH27 ধরে। সেই ভিডিও আপনি কিন্তু দেখে নিতে পারেন ওপরের আই বাটনে ক্লিক করে। লাটাগুড়ি শহরকে পেছনে ফেরে গরুমারা ফরেস্টের বুক চিরে এগিয়ে চলি, আর তারপরে এসে পৌঁছই WBFDCর ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আসুন এবার জেনে নেই এই যে 6টা কটেজ রয়েছে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে, এর ভাড়া কত। এই 6টা কটেজের প্রত্যেকটির ভাড়া আছে 2000 টাকা প্রতি রাত, আর এর সাথে আপনার GST অ্যাড হবে 240 টাকা। তার মানে 2240 টাকা মোট আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে WBFDCর ওয়েবসাইট থেকে, আপনি যখন এই 6টা কটেজের বুকিং করতে চান। এবার দেখে নেই কিভাবে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প পৌঁছানো যায়। আকাশপথে পৌঁছাতে হলে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধূপঝোড়া থেকে মাত্র 84 কিলোমিটার দূরে অবস্থিত। আর ট্রেনে পৌঁছতে চাইলে
সব থেকে কাছের স্টেশন চালসা, মাত্র 11 কিলোমিটার দূরে। এছাড়া জলপাইগুড়ি রোড স্টেশন 56 কিলোমিটার, অথবা নিউ ময়নাগুড়ি স্টেশন মাত্র 70 কিলোমিটার দূরে এখান থেকে। প্রসঙ্গত, এই প্রতিটি স্টেশনেই কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে ছাড়া ট্রেনগুলি দাঁড়ায়। দরজা ঠেলে ঢুকে পড়লাম রুমে। রুমটা 6 কোণা। একটা ড্রেসিং টেবিল রয়েছে, প্লাস্টিকের চেয়ার, এখানে রয়েছে জানলা, পর্দা সরিয়ে দিলে একটা আলমিরা রয়েছে, খাট ডবল বেডেড, আর এদিকেও জানলা। আর এই জানলা খুলে দিলে, এখন যদিও বন্ধ আছে, এই যে ডান দিকে চা বাগান, বাঁ দিকে ফরেস্ট। ফ্যান আছে, এখানে কিন্তু এসি নেই। আর সত্যি কথা বলতে গেলে শীতকালে আমি ঘুরে গেছি, শীতকালে তো প্রশ্নই ওঠে না, আর এই বর্ষাকালেও ওয়েদার যা ঠান্ডা, এসির দরকার হয় না। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ছোট্ট ওয়াশরুম, কমোড আছে, একটা বেসিন আছে, শাওয়ার আছে। আচ্ছা, গিজার কিন্তু নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, গিজার নেই, বাকেট দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আসুন এবার বলে দিই এখানে খাওয়ারের সিস্টেমটা কি। এখানে কিন্তু খাওয়ার হচ্ছে প্যাকেজ সিস্টেমে, আর এই প্যাকেজ হচ্ছে 550 টাকা, যার মধ্যে ধরা থাকবে দুপুরের লাঞ্চ, বিকেলের একটা টি আর স্ন্যাক্স, রাতের ডিনার, আর পরের দিন সকালবেলা চেক আউটের আগের ব্রেকফাস্ট। টোটাল 550 টাকা। এছাড়া অ্যাডিশনালি আপনি যদি চান, এখানে কিন্তু আপনি স্থানীয় আদিবাসী নৃত্য উপভোগ করতে পারেন, সেটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। সেটা খুব সম্ভবত পার কটেজ এই মুহূর্তে যেটা রেট আমি শুনলাম 275 টাকা। সেটা দিয়ে এখানে একটা মঞ্চ করা আছে এপাশে, এই কটেজটার পাশে ওই যে ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে একটা মঞ্চ মতন করা আছে, ওখানে সন্ধ্যাবেলা আপনি ইচ্ছে করলে আদিবাসী নৃত্য উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে এখানে খাবারের প্যাকেজ। আর খাবারের প্যাকেজটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে এখানে। তো এখানে হচ্ছে ক্যাফেটেরিয়া, এই ক্যাফেটেরিয়ায় আমরা এখন যাচ্ছি। দুপুর তো অনেকটাই হলো, গিয়ে লাঞ্চ করব, আর দেখাচ্ছি আপনাকে লাঞ্চের মেনু কি আর লাঞ্চের টেস্টই বা কেমন। আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, আর লাঞ্চের মেনুটা দেখিয়ে দিচ্ছি। ধবধবে সাদা ভাত, তার সাথে স্যালাড, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, আর এছাড়া আসছে মাছের ঝোল। আর জল আছে, এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, কাজেই জল নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। খিদেও পেয়েছে খুব, শুরু করছি খাওয়া। আর মেনুটা ক্লোজে আপনাকে একবার দেখিয়ে দিই। জাস্ট লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ কিন্তু খুব টেস্টি ছিল, একদম ঘরোয়া রান্না, কিন্তু অসম্ভব টেস্টি। আর লাঞ্চ করে মাথার ওপর দিয়ে এক ঝাঁক টিয়া উড়ে গেল। এই বাইরের বাগানটায় বসেছি, একটু হালকা গরম আছে বটে, আকাশে তো কালো মেঘ দেখতেই পাচ্ছেন, আর প্রচুর পাখির আওয়াজ। এই টোটাল এলাকাটা কিন্তু এই ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা, পর্যটকদের সেফটির জন্য। তার কারণ হচ্ছে এই যে এইটাই কিন্তু হচ্ছে গরুমারা ফরেস্ট, আর এখান থেকে কিন্তু দলছুট হাতি হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে, বাইসন বেরিয়ে পড়ে, সেই কারণেই এই ফেন্সিংটা দেওয়া এখানে। কাজেই নিরাপত্তার দিক থেকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর এই ফেন্সিংটা কিন্তু লাইভ, মানে এখানে কিন্তু একদম ইলেকট্রিক বয়ে চলেছে। আমাকে বলে দিলেন ওনারা যে দাদা হাত দেবেন না। আর একটা মজার জিনিস দেখাই, এই ফেন্সিংয়ের এই পাশে আপনি দেখতে পাবেন প্রচুর বড় বড় ঘাস হয়ে আছে। এই ঘাসগুলো আসলে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চাষ করা হয়। এই ঘাসগুলো এখানে চাষ করে তারপরে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে লাগানো হয়, কারণ এই ঘাসই খায় হচ্ছে গন্ডার আর হাতি। এর আগের বারও দেখেছিলাম, এবারও দেখলাম একই যে প্রসেস, সেটা কন্টিনিউ হচ্ছে। ভালো লাগলো দেখে। আপাতত একটু হাঁটাহাঁটি,
আর ওই ছাতাগুলোর তলে ওয়াইফ আর মেয়ে বসে এনজয় করছে, আমিও যাই ওখানে বসে এনজয় করি। আর বিকেল 4টের সময় এলিফ্যান্ট রাইড হওয়ার কথা, সেই এলিফ্যান্ট রাইড যখন করব তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর অবশ্যই সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আরও খানিকক্ষণ। ঘড়িতে সময় বিকেল 3:30। আমরা ডিসাইড করলাম যে আমরা এলিফ্যান্ট সাফারি করব। তো কথা বললাম আমাদের যে কেয়ারটেকার রয়েছেন ভূপেশবাবু, তো ওনার কথা মতন এখানে টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট সাফারি করার জন্য। এলিফ্যান্ট সাফারির সম্বন্ধে এবার আপনাকে কিছু জানিয়ে রাখি। অনলাইনে কিন্তু এলিফ্যান্ট সাফারির বুকিং বন্ধ, যেটা আছে সম্পূর্ণভাবে অফলাইনে। তাহলে কিভাবে বুকিং হবে? যখন আপনি ধূপঝোড়ার বুক করবেন কটেজটি, তখন আপনার যে বুকিং রিসিপ্টটা জেনারেট হবে সেখানে আপনি পেয়ে যাবেন এখানকার কেয়ারটেকারের নাম্বার। এই মুহূর্তে কেয়ারটেকার আছেন ভূপেশবাবু, সম্ভবত ওনার নাম্বারই পাবেন, কারণ আজ থেকে 5 বছর আগেও যখন আমি এসেছিলাম ওনার নাম্বারই ছিল। তো আপনাকে যেটা করতে হবে, ভূপেশবাবুকে ফোন করে খালি বলে রাখতে হবে যে কোন ডেটে আপনি চেক ইন করছেন আর এলিফ্যান্ট সাফারি করতে আপনি চান। তো ওনারা একটা টোকেন বুকিং করে রাখবেন, কারণ যেহেতু এখন এই জায়গাটাকে খুলে দেওয়া হয়েছে, প্রচুর বাইরের গেস্ট কিন্তু এসছেন। এরা কিন্তু ইনহাউস গেস্ট নন, এনারা বাইরের বিভিন্ন প্রাইভেট রিসর্ট থেকে এসছেন এখানে সাফারি করতে। এবং যেহেতু হাতির সংখ্যা লিমিটেড, তো একটা ক্রাইসিস হয়ে যেতে পারে। আপনার আগে বলা থাকলে সেই ক্রাইসিসটা হবে না। এটা গেল স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে কখন আপনি সাফারি করবেন। সাফারির 2টো স্লট, সকালে আর বিকেলে। সকালের যে স্লটটা সেটা হচ্ছে 6টা থেকে 7টা, আর তারপরে স্লটটা 7টা থেকে 8টা, আর বিকেলের স্লটটা হচ্ছে 4টে থেকে 5টা। তো আমরা 4টে থেকে 5টা স্লটটা নিয়েছি, কারণ বর্ষাকাল, কাল সকালে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কিন্তু এক ফোঁটাও কিন্তু সাইটিং হবে না। নেক্সট যেটা বলার ছিল সেটা হচ্ছে এলিফ্যান্টের চার্জ। এলিফ্যান্ট রাইডিংয়ের চার্জ এই মুহূর্তে আছে 1200 টাকা পার পার্সন। ফরেস্টে ঢোকার এন্ট্রি ফি আগে দিতে হতো, সেই এন্ট্রি ফি ধরে ওটা 1400 টাকার ওপরে ছিল, সেটা কমে এখন 1200 হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কোথা থেকে বুক করবেন। আপনি যদি ধূপঝোড়ায় থাকেন, বাংলোর ঠিক অপোজিটে এখানে যে বিট অফিসারের যে অফিস রয়েছে, এখান থেকে আপনাকে বুকিংটা নিতে হবে। যেমন বলেছিলাম যে ভূপেশবাবুকে কিন্তু আগে থেকে একবার বলে রাখলে আপনার সিটটা সিকিওর থাকবে। তারপর বিকেলবেলার রাইড হলে বা সকালবেলার রাইড হলে রাইডের মোটামুটি আধ ঘন্টা আগে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। অবশ্যই 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 সঙ্গে কিন্তু আই কার্ডের জেরক্স রাখতে হবে। এই জেরক্স কিন্তু এখানে জমা দিতে হবে। আপনাকে তো জেরক্স আনতেই হবে ধূপঝোড়ায় চেক ইন করার জন্য। তো যখন জেরক্স আনবেন, যদি এলিফ্যান্ট রাইডিং করেন, যতজন এলিফ্যান্ট রাইডিং করবেন তাদের সকলের পরিচয়পত্রের একটা করে জেরক্স কপি সেটা লাগবে। সেটা সহ 1200 টাকা এখানে জমা দিলে টিকিট হয়ে যাবে। আমারও টিকিট হয়ে গেছে, হাতি রেডি। এবার ডাকছে আমাকে, দৌড়ে গিয়ে উঠে পড়ি। আমাদের দুটো আছে, একটা হাতিতে দুজন বাবা, একটা হাতিতে দুজন বসবে। হ্যাঁ, দুটো থাকে না, ঠিক আছে। আপনি রাখতে পারলে নিয়ে যান, আর যদি মনে হয় পড়ে যাওয়ার যদি ইয়ে থাকে তাহলে রেখে যান। বসে পড়েছি হাতির পিঠে, আর প্রায় 2তলা হাইটে বসে আছি। এইভাবে দড়ি ধরে, ক্যামেরা রয়েছে, দুদিকে পা দিয়ে বসেছি। এখানে হাওদা নেই, আর জঙ্গলের ভেতরে ঢুকছি ক্রমশ। এবার আমি চুপ করে যাব আর জঙ্গলের পরিবেশটা উপভোগ করব। একটু পরই হাতি তার বিশাল শরীর নিয়ে নেমে পড়ল মূর্তি নদীতে। এলে দুলে নদী পার হয়ে ওপারের ঘাসের চরে আমরা পৌঁছে গেলাম। একটু পরেই ধরা দিল এক পাল হরিণ।
ওই তারা কি চালু ওই ওই এই পাখিটার নাম মদন টাক। হাহা, এর কি খুব বড় টাক আছে? মোটেই নয়। ওই এর রয়েছে বিশাল বড় বড় ডানা, আর খানিক পরেই সে ডানা মেলে উড়ে গেল এক গাছ থেকে অন্য গাছ। ওই 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 তারা কি চালু ফাইনালি ক্ষণিকের জন্য জঙ্গলের ভেতর ধরা দিল বাচ্চা সহ মা গন্ডার। ওই তারা কি চালু ওই ওই 1 ঘন্টা পার। দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম আমাদের ক্যাম্পে। এলিফ্যান্ট সাফারি করে এসে একটু হাঁটলাম বাইরে, আর তারপরেই চলে এসছে চা। এখন চা খাচ্ছি। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে গেছে। পাখা ঝাপটে কত ময়ূর যে এই আশেপাশের গাছে এসে বসলো সে আর বলার নয়। আর ঝিঝির সঙ্গীত কিন্তু শুরু হয়ে গেছে। চা শেষ করার পরে আসবে ভেজ পকোড়া। ভেজ পকোড়া খেয়ে তারপরে খানিকক্ষণ আমরা রেস্ট করব। তারপরে রাতে ডিনার। দেখা হচ্ছে ডিনার টেবিলে কি ডিনার মেনু আমরা এখানে অ্যাভেল করছি। ততক্ষণ এই সুন্দর বিকেলে চাটা উপভোগ করি। রাত প্রায় 9টা। আমরা পৌঁছে গেলাম ক্যাফেটেরিয়াতে ডিনার করতে। রাতের মেনুতে ছিল ভাত, রুটি, মসুর ডাল, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর তার সাথে ছিল চিকেন কষা ও ডিম কষা। চলে এসেছি আমরা সবাই ব্রেকফাস্ট করতে আমাদের যে ক্যাফেটেরিয়াতে। আর ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো। আজকে ব্রেকফাস্টের মেনুতে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে লুচি আর আলুর সবজি, আর তার সাথে অমলেট, আর রুটিও পাওয়া যায়। সেটা যেরকম আপনি বলে দেবেন সেই রকম ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। আর চেষ্টা করেছি কিন্তু সব রকমের ইনফরমেশান আপনার সঙ্গে শেয়ার করতে, এবং অবশ্যই আমার নিজের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে, যাতে আপনি যদি ঘুরতে আসেন অ্যাটলিস্ট জানতে পারবেন কোন কোন জিনিসগুলো বা কোন কোন সুবিধাগুলো আপনি এখানে পাবেন, কিভাবে আপনি আপনার ডেটা স্পেন্ড করবেন, কিভাবে এনজয় করবেন আপনার মূল্যবান ছুটির দিনগুলো। যদি ভালো লেগে থাকে, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ট্রাভেল উইথ অর্ঘ। আর বেল আইকন টিপে রাখলে যেই মুহূর্তে আমি পোস্ট করব নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সাথে সাথে নোটিফিকেশান। আর অবশ্যই বন্ধুবান্ধব এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই মিলে ঘুরতে আসুন, এত সুন্দর একটা জায়গা, সবাই মিলে এলে দারুণভাবে এনজয় করতে পারবেন সবাই। ভালো থাকবেন। যতদিন না অবধি ফিরে আসছি নতুন কোনো একটা জায়গা থেকে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।